তোলাবাজির অভিযোগে তৃণমূলের ডোমচুর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জয়দীপ বর্মনের গ্রেফতারির পর এবার পুলিশের জালে ধরা পড়ল তার দুই সাগরে। ধৃতরা হলেন দক্ষিণ ঝাপুরদহ অঞ্চল তৃণমূলের সভাপতি কৌশিক গাঙ্গুলি এবং এলাকার দাপুটে নেতা তথা মাটি মাফিয়া শেখ লতিফ। আর মানুষকে ভয় দেখানো থেকে শুরু করে তোলাবাজি এবং বেআইনি মাটি চুরি সহ একাধিক অভিযোগে বৃহস্পতিবার রাতে ডোমচুর থানার পুলিশ এদের গ্রেফতার করে। শুক্রবার ধৃতদের হাওড়া আদালতে তোলার সময় তীব্র উত্তেজনা ছড়ায়। তৃণমূলের এই দুই নেতাকে দেখা মাত্রই সাধারণ মানুষ এবং বিজেপি কর্মীরা চোর চোর স্লোগান দিয়ে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন। এই জোড়া গ্রেফতারির জেরে ডোমচুর এলাকায় তৃণমূল ব্যাকফুটে এবং স্থানীয় রাজনৈতিক মহলে চরম চাপানোতর শুরু হয়েছে। ছিল আগে মানুষের থেকে প্রতারণা করতো, মানুষকে ঘরে গিয়ে থ্রেট দিত, মারার হুমকি দিত। এবং উনি সবচেয়ে বড় হচ্ছে আগে যে অ্যারেস্ট হয়েছে ডাক্তার জয়দীপ বর্মনের ছেলে জয়দীপ বর্মন, ঠিক আছে, ডাক্তার বর্মনের ছেলে জয়দীপ বর্মন, তার ডানার ছিল। এদের আরও গ্রুপ আছে, এ তো শুরুবাত, এখনও পর্যন্ত অনেক কিছু দেখা যাবে, ঠিক আছে। এর সঙ্গে এখনও প্রায় 20 থেকে 25 জন আছে, তাদেরও অ্যারেস্ট করতে হবে। অ্যারেস্ট করলে শুধু হবে না, সরকারি কাজ করবে। এদের যে মানুষের থেকে প্রতারণা করে টাকা তুলেছে, আমি মনে করব সেই টাকা তো চাই। এবং ওদের যে পৈতৃক সম্পত্তি আছে যেগুলো বাজেয়াপ্ত করে সরকারের যে ক্ষতি হয়েছে, মানুষের থেকে টাকা করতো, ছিনতাই করতো, মানুষকে ডেকে নিয়েছে পার্টি অফিসে, একটা বাড়ি করতে গেলে এত টাকা দিতে হবে, বা রিপেয়ারিং করতে গেলে এত টাকা দিতে হবে। রিপেয়ারিং হতো না, আগে টাকা দাও তারপর রিপেয়ারিং হবে, এইভাবে অত্যাচার। যে তুমি যদি আমাদের পার্টির জন্য পয়সা না দাও, আমাকে না পয়সা দাও, তাহলে তোমাদের এখানে থাকা যাবে না, এখান থেকে উঠে যেতে হবে, মেরে দেবো, দেবো, খান কাপড় পরিয়ে দেবো তোমার বউকে, এইসব অত্যাচার করতো এরা। এইভাবে মানুষের সঙ্গে এরা প্রতারণা করতো এবং অত্যাচার করতো। এবং মাঝে মাঝে ওদের কাছে মানে বন্দুক ছুরি দেখিয়ে ভয় দেখাতো।